মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড হচ্ছে না, যে টিক চিহ্নটি আসার কথা সেটাও আসতেছে না, বা ডেলিভার লেখা সেটাও এখান থেকে দেখাচ্ছে না। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, এখান থেকে যদি আমি একটা মেসেজ পাঠাই, এখানে আর দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ পাঠাচ্ছি। মেসেজ পাঠানোর সাথে সাথে মেসেঞ্জারে দেখতে পাচ্ছেন অনলি সেন্ড লেখা দিয়ে আসতেছে, কিন্তু এখান থেকে মেসেজ ডেলিভারি হচ্ছে না এবং টিক মার্কও আসতেছে না। এরকম সমস্যা যদি আপনার মেসেঞ্জারে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। কারণ এই সমস্যাগুলো হয় মূলত মেসেঞ্জারের বিভিন্ন আপডেট আসার ফলে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে আপনাদের মেসেঞ্জারের এই সমস্যা আর কখনো হবে না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, মেসেঞ্জারে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। মেসেঞ্জারের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের একটি অপশন পাবেন। এখন আপনারা এখান থেকে অ্যাপ ইনফো এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে আপনারা যদি এখান থেকে ক্লিক করেন, তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন পারমিশন নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে এই পারমিশনের উপর ক্লিক করবেন। আপনারা এই পারমিশন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যালাউড, আর নিচে আপনারা দেখতে পাবেন নট অ্যালাউড। তাই আপনার যেখানে নট অ্যালাউড করা থাকবে যেগুলো অপশন, আপনাকে সবগুলো এখান থেকে অ্যালাউড করে দিতে হবে। আমি যেভাবে অ্যালাউড করে দিচ্ছি, এভাবে আপনারা যেগুলো নট অ্যালাউ করা আছে তার উপর ক্লিক করবেন। ক্লিক করলে ডন্ট অ্যালাউ দেখতে পাবেন। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অবশ্যই সবগুলো পারমিশন এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। এখান থেকে সবগুলো পারমিশন অ্যালাউ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশন পাবেন। আপনারা এখান থেকে মাঝে মধ্যে এসে এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে ক্যাশ অপশনটি দেখবেন, এটা আপনারা ক্লিয়ার করবেন। সেই ক্যাশ ক্লিয়ার করার জন্য আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ, বা আপনার মোবাইলের নিচের দিকেও ক্লিয়ার ক্যাশ এটা থাকতে পারে। যেখানেই থাক আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন। এখান থেকে ক্লিয়ার করা হয়ে গেলে আপনার ব্যাক বাটনে ক্লিক করার পর আবারও আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এখানে উপরে আপনারা পেয়ে যাবেন থ্রি লাইন অপশন। আপনারা এখন এখান থেকে এই থ্রি লাইন অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে ডান দিকে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পাবেন অ্যাপ আপডেট নামের একটা অপশন। এখানে আপনারা এই অ্যাপ আপডেট এই অপশনের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। আপনারা অ্যাপ আপডেট এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন এবং দুটি ডান পাশে এনেবল বাটন দেখতে পাবেন। আপনারা যে কাজটি করবেন, এই দুটির ডান পাশে এনেবল বাটনগুলো অন করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনাদের মেসেঞ্জারে যদি অফিস থেকে মেসেঞ্জার থেকে যদি কোনো আপডেট আসে, সেটা অটোমেটিকলি আপনার মেসেঞ্জার কিন্তু আপডেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এরকম মেসেঞ্জার থেকে মেসেজ যাচ্ছে না, এরকম সমস্যা কিন্তু কখনো আর দেখাবে না, যেহেতু আপনার মেসেঞ্জারটি অটো আপডেট হতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে একটা মেসেজ সেন্ড করি, এখানে দেখতে পাচ্ছেন এই মেসেজ কিন্তু এখান থেকে ডেলিভারি হচ্ছে। এখানে আপনারা দেখতে পারেন আমি যে মেসেজটি পাঠালাম সেই মেসেজটি কিন্তু ডেলিভারি হলো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড হয়েছে, যে মেসেজ দেখেছে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেই আইকনটিও এখান থেকে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।